আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা এলিমেন্টরের অ্যাডন্স নিয়ে ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। সেটা হচ্ছে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভিডিও। ঠিক আছে? তো ভিডিওটা কিভাবে অ্যাড করবেন, আমরা কি কি ভিডিও অ্যাড করতে পারবো, চলেন আমরা সেটা দেখে আসি এলিমেন্টরের মাধ্যমে। ঠিক আছে? আমাদের কিন্তু অনেক সময় ভিডিও প্রয়োজন পড়তে পারে, আমাদের ওয়েবসাইটে ভিডিও অ্যাড করার প্রয়োজন পড়তে পারে। তো আমরা কি কি রিসোর্স থেকে আমরা ভিডিও অ্যাড করতে পারবো সেটা আমরা এখন দেখবো। যেটা করবেন আপনারা এখান থেকে একটা পেজ ক্রিয়েট করে নেবেন, অর্থাৎ আপনার পেজ বিল্ডার এডিটরে আসবেন। আসার পরে আমি এখান থেকে একটা সেকশন নিচ্ছি, এরপরে এখানে একটা ইনার সেকশন নিয়ে নেব। আমি এখান থেকে ইনার সেকশন নিয়ে নিলাম এখানে। দেন এটাকে আমরা একটু মেইন হাইট করে দেব, মিনিমাম হাইট। তো মিনিমাম হাইট করে দিলাম। দেন হচ্ছে এটাকে আমরা অ্যাড নিউ করে আরেকটা করে নিই, অ্যাড নিউ কলাম করলাম। এখন কথা হচ্ছে, এই যে দেখেন এখানে আমাদের ভিডিও নামে একটা অ্যাডন্স আছে বা উইজেট আছে। তো এটাকে আমরা কি করবো, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দেবো। তাহলে কিন্তু এখানে আমাদের ভিডিও পেয়ে যাচ্ছে। তো এখানে কি কি ধরনের ভিডিও দেওয়া যায়, ঠিক আছে? তো এখানে দেখেন ইউটিউবের ভিডিও আছে, ভেমো আছে, তারপর ডেইলি মোশন আছে, সেলফ হোস্টেড আছে। আপনাদের ইচ্ছা মতো সেলফ হোস্টেড দিলে আপনি এখানে কিন্তু ভিডিও অ্যাড করতে পারবেন আপনার ডিভাইস থেকে। ঠিক আছে? আর এখানে আপনি যদি ইউটিউব দেন তাহলে এখানে লিঙ্ক দিলে হয়ে যাবে। সাপোজ মনে করেন যে আমি এখানে যদি একটা আমার ইউটিউবের লিঙ্ক দিয়ে দিই, দেখেন এখানে দিলাম। আমি এই যে এই ভিডিওটা গত ভিডিওতে আপলোড করছিলাম। হ্যাঁ, প্রথম সেকশন আইডি এবং হেডিং ডিজাইন আপনার চাইলে এটা দেখে নিতে পারেন। আমি সেটা একটু টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এটা কিন্তু পেয়ে গেছে। আপনার যে কোনো ইউটিউবের লিঙ্ক দিলে এখানে পেয়ে যাবে, বা ভিমো যে লিঙ্ক আছে সেগুলো লিঙ্ক দিলে কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে কিন্তু আপনি স্টার্ট টাইম এবং এন্ড টাইম কিন্তু স্পেসিফাই অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে? বা এখান থেকে ডাইনামিক ট্যাগের মাধ্যমে আপনারা কিন্তু ইউআরএল ধরাই দিতে পারবেন। এরপরে এখানে আছে হচ্ছে ভিডিও অপশন, অটো প্লে। এটা আসলে অটো প্লে হবে কিনা, দেখেন এটা কিন্তু অটো প্লে হয়ে যাচ্ছে। আবার এখানে আরো অপশন আছে মিউট, এটাকে আসলে ভিডিওটাকে মিউট করে রাখবেন কিনা, এটার সাউন্ডটা শোনা যাবে না। ঠিক আছে? মিউট হয়ে থাকবে। এরপরে আছে হচ্ছে লুপ। ঠিক আছে? এই লুপটা অন করে দিতে পারেন। পিলার কন্ট্রোলার্স, এটা কিন্তু আপনার এখান থেকে যে কন্ট্রোলার্স যেটা আছে এটা কিন্তু আপনি হাইড করে দিতে পারবেন বা শো রাখতে পারেন। ঠিক আছে? এরকম আরো প্রাইভেসি মোড আছে, লেজি লোড আছে, এটাকে অন করে দিবেন সবসময়, এটা একটু ভালো লাগে আর কি দিলে পরে। এরপর হচ্ছে সাজেস্টেড ভিডিও। এনি ভিডিও বা কন্টেন্ট ভিডিও আপনার এটা চাইলে ফিক্সড করে দিতে পারেন আপনারা আসলে কি ভিডিও চান। ঠিক আছে? এখানে ইমেজ ওভারলে, এই ইমেজটার উপরে থাম্বনেইলের উপরে আমরা একটা ওভারলে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে? বা এখানে আমরা সাপোজ একটা ইমেজও অ্যাড করে দিতে পারি এখান থেকে। ঠিক আছে? থাম্বনেইল হিসেবে একটা ভিডিও দিলেন, দেন এখান থেকে থাম্বনেইল টাইপের একটা অ্যাড করে দিলেন। আপনার চাইলে যে প্লে আইকনটা এটা কিন্তু রিমুভ করে দিতে পারেন। ঠিক আছে? আবার অ্যাড করেও দিতে পারবেন, বা এখানে অন্য কোনো আইকন ইউজ করতে পারবেন। ঠিক আছে? এরকম আরো কিন্তু অপশন এখানে আছে, বা আমরা কিন্তু এগুলো করতে পারবো। এখানে স্টাইলে আসবেন, স্টাইলে এসে আসলে অ্যাসপেক্ট রেশিওটা আপনারা এখান থেকে ফিক্সড করে দিতে পারবেন। হ্যাঁ, কারণ এটা আমাদের দরকার পড়তে পারে, কারণ হচ্ছে মোবাইলে ধরেন এক ধরনের ভিডিও হয়, অন্য ডিভাইসে যেন আরেক ধরনের ভিডিও হয়, এরকম। তবে এখানে আমরা প্লে আইকন সাইজটা আমরা কিন্তু ছোট বড় করে দিতে পারি এখান থেকে। তো চলুন আমরা এখান থেকে হচ্ছে এটাকে অফ করে দিয়ে আসি। এটাকে প্লে আইকনে যে ওভারলে এটাকে অফ করে দিয়ে আসি, তাহলে আমাদের মেইন ডিজাইনটা থেকে যাচ্ছে। তো যেমন আছে তেমনই থাক। এটা আমি যেহেতু ইউটিউব থেকে নিয়েছি, এটা আমাদের সরাসরি ইউটিউব থেকে থাম্বনেলটা পাচ্ছি। স্টাইলে আসবেন, আসার পরে এখানে সিএসএস ফিল্টার, আপনার এখান থেকে এটা মানে কালারটা একটু ফিল্টারিং তো বোঝেনি আসলে, এটা একদম বেসিক জিনিস। কিভাবে কি কালার হাইলাইট একটু চকচক করতে পারেন বা একটু ডার্ক টাইপ করতে পারেন, এই আর কি। এখানে অ্যাডভান্সে এসে আপনারা এখান থেকে এটাকে একটু স্টাইল করতে পারেন, বর্ডার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ট্রান্সফর্ম, রেসপন্সিভ ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, মোশন গ্রাফিক্স সেট করতে পারেন এখান থেকে ছোটখাটো হালকা একটু। তো এই ছিল হচ্ছে এটার ভিডিও। তো আমরা যদি এটাকে একটু ডুপ্লিকেট করি তাহলে দেখেন আসলে কেমন লাগে। হ্যাঁ, একটু ডুপ্লিকেট করে দেখে আপনাদেরকে। ডুপ্লিকেট করলাম, আবার এটাকে ডুপ্লিকেট করলাম। তো আমরা যেহেতু তিনটে অ্যাড করছি, আমরা এই দুইটাকে এমটি যে কলাম দুটো আছে এই দুটোকে একটু ডিলিট করে দেই, দিয়ে আসলে দেখি আসলে কেমন লাগে। দেখেন এটা কিন্তু একটা সুন্দর লাগতেছে। হ্যাঁ, তো এখন আমরা যদি এটাকে একটু আপডেট করি, আপডেট করার পরে জাস্ট আমি সুন্দরের জন্য তিনটে অ্যাড করলাম, কপি করলাম আর কি। এখান থেকে আমরা একটু ভিউ করি, দেখি আসলে আমাদের এটা কেমন দেখা যাচ্ছে। ডিজাইনটা কিন্তু এরকম চলে আসছে। ঠিক আছে? এখন আমরা এটা একটু রেসপন্সিভটা চেক করে দেখি আসলে রেসপন্সিভটা কেমন হয়েছে। ভিডিওর ক্ষেত্রে আসলে রেসপন্সিভ বলা লাগে না, তারপরেও এখানে প্লে আইকন বা এগুলো মোটামুটি এখন ঠিক আছে। এটা কিন্তু ভিডিওগুলো কিন্তু অটো রেসপন্সিভ
হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু রেসপন্সিবল আর কোনো কিছু দেখার নেই, বা আপনার চাইলে আরো একটু ছোটখাটো করে দিতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকে ভিডিও, অর্থাৎ ভিডিও অ্যাডন্স এর টিউটোরিয়ালসটা। আশা করছি আপনাদের সবকিছু ডিটেল জানতে পারছেন, ভালো লাগছে। তো সবাই ভালো থাকেন, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।